মানুষকে দেখেছি না শুনলেও বিরোধিতা করেছে, কথা বলে না কেন? এই যে যারা বিরোধিতা করেন তাদের উপরে আল্লাহর নির্দেশে যে আপনাকে আল্লাহ হেদায়েতের মতো বড় দৌলত থেকে চির বঞ্চিত করে দেন। এই আয়াতের তাফসীরের ভেতরে 7টা কারণ পেয়েছি আমি। দ্বিতীয় নম্বর কারণ, এই খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ মানুষকে যে হেদায়েত দেয় না, 1 নাম্বার কারণ যারা বিরোধিতা করে, দাওয়াতের ওহির দাওয়াত দিলে যারা বিরোধিতা করে, মানে তো নাই, বিরোধিতা করে, এই মানুষগুলো হেদায়েত থেকে বঞ্চিত। 2 নম্বরে যারা শুধু আল্লাহর হুকুম মতো চলতে চায়, কিন্তু তার প্রেরিত পুরুষ যারা যুগে যুগে এসেছিল ওই রসুলদেরকে যারা মানতে চায় না, তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। প্রমাণ পেয়েছি আমি সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, খুব খেয়াল করে শোনেন, এতদিন যেভাবে শুনেছেন না ওইভাবে না, নতুন ভাবে বলছি। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ভালো করে মন দিয়ে শোনেন, কান লাগিয়ে। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় ঘোষণা দিয়েছে, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাইলরা ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে বারবার সুবাই কেন? জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম যে 7টা বললাম তার 2 নম্বরে ও কিন্তু শুধু আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণাটা দিয়েছিল যে আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। কোন আল্লাহ? বনি ইসরাইল রাজার উপরে ঈমান এনেছে ওই আল্লাহ। এর পাশাপাশি যে ওই জামানার প্রেরিত পুরুষ যিনি হযরতে মূসা কালিমুল্লাহ, ওই জামানায় কেউ মুসলমান যদি হতে চায় তাহলে তার বলা লাগতো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। কথা বলে না কেন? এখন এই জামানায় ওই প্রেরিত পুরুষ আর নেই, এখন আছে আরেকজন। এই জামানায় কেউ যদি এখন কালেমা পড়ে মুসলমান হতে চায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ